এম বাজারের ওখান থেকে ওভারব্রিজটা ধরে তোমাদের এপারে আসতে হবে। দেখো বাস থেকে নেমেই পড়বে ওভারব্রিজটা ধরে তোমরা অপোজিট পাড়ে চলে যাবে। অপোজিট পাড়ে গিয়ে এই তো চিড়িয়াখানা। আজকে আমরা চলে আসলাম, পেছনে দেখতেই পাচ্ছ, আলিপুর চিড়িয়াখানায়। তো তোমরা ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে এখানে চলে আসতে পারো সুন্দর সময় কাটানোর জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রজি পূজা। 150 বছর পূরণ হওয়ার জন্য নতুনভাবে সাজিয়ে তুলেছে চিড়িয়াখানাটি। তো তোমরা অবশ্যই ভিজিট করো, আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো চলো চিড়িয়াখানাটা ঘুরে দেখা যাক। আর চিড়িয়াখানায় এন্ট্রি প্রাইস কী আছে, বা চিড়িয়াখানা তোমার কতক্ষণ খোলা থাকবে, কিভাবে আসবে চিড়িয়াখানায়, সব কিছু থাকবে এই ভিডিওতে। তো স্কিপ না করে ভিডিওটি অবশ্যই দেখতে থাকো। এবার বলে দিই তোমরা চিড়িয়াখানা আসবে কী করে। তো তোমরা যদি শিয়ালদা থেকে আসতে চাও তাহলে 260 নম্বর বা 230 নম্বর বাসে করে আসতে পারো। আর যদি ডায়মন্ড হারবার রায়পুর নামখানা থেকে যদি আসতে চাও তাহলে তোমাদের ধর্মতলাগামী যে কোনো বাসে উঠে পড়বে, তোমাদের চিড়িয়াখানার সামনে নামিয়ে দেবে। এবার বলে দিই টিকিট প্রাইস কত। তো টিকিট দুই ধরনের হয়, একটা অনলাইন একটা অফলাইন। অফলাইন দুটোই প্রাইস সেম, 50 করে। তো বাচ্চাদের যদি কেউ আসতে চায়, বাচ্চাদের 2 বছরের নিচে তোমার কোনো পয়সা লাগবে না। আর 2 বছরের ঊর্ধ্বে যদি হয় 20 টাকা করে লাগবে। আর 5 বছরের ঊর্ধ্বে যদি কেউ হয় তাহলে 50 টাকা করে পড়বে। চিড়িয়াখানায় এবার 150 বছর পূরণ হওয়ার জন্য নতুন আকর্ষণ আছে। তো চলো তোমাদের দেখাই কী কী নতুনত্ব তৈরি করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তো চলে আসলাম বাঘ মামা দর্শন করতে। তো চিড়িয়াখানায় আসবো আর বাঘ দেখবো না, তো দেখতে পাচ্ছি, জানি না তোমাদের দেখাতে পারবো কি না, বাট শুয়ে আছে মহারাজা, জানি না তোমরা বুঝতে পারছো কিনা। খাঁচার ভেতরে মানুষ আর মুক্ত পাখি, 150 বছরের মেন আকর্ষণ। এটা মুক্ত স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। আরও খুব মুক্ত পরিবেশে দেখো ঘুরে বেড়াচ্ছে, ওদের জল খাওয়া সব দেওয়া আছে। দেখো এই টানেলটার মধ্যে সত্যি খুব ভালো লাগছে পাখিগুলো দেখতে, যেহেতু গ্লাস দেওয়া আছে। টানেল থেকে বেরিয়ে দেখতে হবে, এত সুন্দর একটা লেক। জলটা বেশ ভালোই আছে। চিড়িয়াখানা একটু ভুলভুলাইয়ার মতো। তো কিছু দূর যেতে না যেতে এরকম ম্যাপ পড়বে, তো তোমরা এই ম্যাপ দেখে ঠিক করে নিতে পারো যে কোথায় কি দেখবে বা কোথায় আছো এখন।
পশম আছে দেখো, মুখটা তুলছেই না, খাচ্ছে কি একটাও। বিভিন্ন রকম ফুড স্টল পেয়ে যাবে, বাট তারপরেও তোমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসো। এখানে যে ফুডগুলো আছে ওগুলো তোমাদের মনের মতো নাও হতে পারে। ব্রিজ থেকে নেমে পড়েই আসে জিরাফ। চলো দেখা যাক জিরাফ কি করছে খাঁচায়। দেখো এখনো কাজ চলছে, এখনো সম্পূর্ণ হয়নি কাজটা। 25শে নভেম্বর ওপেন হয়েছে, যেটা মানুষ খাঁচার ভেতরে আর বাইরে পাখি। তো মুক্ত আবহাওয়ায় পাখি ঘুরে বেড়াচ্ছে আর মানুষ খাঁচার ভেতরে। এখনো দেখো এটা অন্য সাইডটা, এখনো কাজ চলছে চিড়িয়াখানায়। এরপরে তোমরা আসলে ডিসেম্বরের দিকে আসলে তোমরা দেখতে পাবে আরো নতুন নতুন আকর্ষণ। এখানে দেখো বিভিন্ন রকমের প্যারেট আছে। এটা গ্রিনওয়ালা যেটা নর্মাল হয়, এটা দেখো একটু অন্য রকমের। আর এই পাশে আছে ইয়েলোটা, বাট যেটা বেশি আকর্ষণ করছে এই বড় বড় ওগুলো। অনেক দূরে জুম করে দেখাতে হচ্ছে তোমাদের। ও পুরো বলছে, পুরো বলছে। দেখো দুজনে খেলছে কি সুন্দর, সুরের সাথে পাকিয়ে দেখো খেলছে।
তো তোমাদের আজকে পুরো চিড়িয়াখানাটা ঘুরিয়ে দেখালাম। আর তোমরা ভুলেও যেন বৃহস্পতিবার চলে এসো না, বৃহস্পতিবার বন্ধ থাকে। আর এটা তোমার টাইমটা আছে সকাল 9টা থেকে বিকাল 5টা অবধি। তো এর মধ্যে তোমরা ভিজিট করতে পারো। তো ভিডিওটা আজকে এই অবধি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে বলো যে তোমাদের ঘুরে গিয়ে কেমন লেগেছে। আর অবশ্যই এখানে এসে একবার করে ঘুরে যেও, জায়গাটা তো খুবই সুন্দর। আর 150 বছর হওয়ার জন্য তো আরও সুন্দর করে সাজিয়ে তুলেছে। তো তোমরা এবার এসে ঘুরে যাও, তোমাদের অবশ্যই ভালো লাগবে।